গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকে সকালবেলাটা রান্নাবান্না দিয়ে শুরু করছি ঠিকই, কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে একটা ডেকোর ভিডিও। আজকে রান্নাঘরটা চৈত্র মাসের জন্য ঝাড়পোছ করব, আর তার সাথে নতুনভাবে সাজিয়ে তুলব। কিছু পুরনো জিনিসকে নতুন করে, কিছু নতুন জিনিস দিয়ে, আর বাদবাকিটা পুরনো জিনিস দিয়ে রান্নাঘরটাকে নতুন করে সাজিয়ে তুলব। আর এই সাজানোটা দেখতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে হবে। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেতে হবে। তো দেখো, এখানে রান্নাঘরটা অনেকটাই খালি খালি দেখতে পাচ্ছ। আসলে দুদিন আগেই আমি রান্নাঘরটা প্রায় খালিই করে রেখেছিলাম। যখনই ঘর ঝাড়াঝাড়ি করি তার আগে থেকে আমি যা যা ধোয়া মাজা করতে হবে সেগুলোকে পরিষ্কার করে ডাইনিং টেবিলের ওপরে গুছিয়ে রাখি। কিন্তু লাস্ট দুদিন আমার ওপর দিয়ে যা ঝড় বয়ে যাচ্ছে তোমাদেরকে কি বলবো, সেই গল্প নয় অন্য আরেকদিন করব। এখন রান্নাঘরের কাজকর্মগুলো করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো দুদিন আগে যতটুকু করে রেখেছিলাম, তারপরে আজকে আবার ধরেছি। আজকে আমাকে এই ঘরটাকে পরিষ্কার করতেই হবে, তা না হলে তো আর হবে না। তো সেই কারণে আজকে যেভাবেই হোক রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেই ছাড়বো। তো দেখো, এখানে মাইক্রো ওভেনটা নামিয়ে নিয়ে গেছে কর্তামশাই ওটাকে একটু ভালোভাবে ঝেড়ে পুছে দিচ্ছে। আর আমি মাইক্রো ওভেনটা যেই টুলটার ওপরে থাকে, তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা তো জানবে এই টুলটা সেই আমি পুজোর সময় যখন রান্নাঘর ঝাড়পোছ করেছিলাম তখন এটাকে বানিয়েছি মাইক্রো ওভেনের সাথে। আর এই যে জায়গাটায় যে পাথরটা মানে বসানো রয়েছে এটার সাথে একটা অ্যাডজাস্ট করেই এইটা বানানো হয়েছে, যাতে মাইক্রো ওভেনটা আমি এরকম উঁচু জায়গায় রাখতে পারি। তো ওটা নামিয়ে এই জায়গাটা ভালো করে আগে একটু সার্ফের জল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ডলে নিচ্ছি, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। যেহেতু পাশেই কাঠের তাকটা রয়েছে সেই জন্য জল দিয়ে ধোয়াতে পারছি না এবার। আর দেখো, দুটো কাচের মধ্যে পার্থক্য। ওপরের কাচটা দেখতেই পাচ্ছ কেমন তেল কাচটা পড়েছে, নিচের কাচটা কিন্তু পরিষ্কার, কারণ নিচের কাচটা আমি রোজই রান্না করার পরে একটু মোছামুছি করে নিই। যেহেতু ওপরের কাচটা একটু বেশি জিনিস থাকতো, রোজ আর কি নাড়িয়ে চাড়িয়ে মুছতাম না, তো সেই জন্য ওপরের কাচটাতে বেশ ভালো তেল কাচটা পড়েছে, কিন্তু নিচের কাচটাতে সেরকমভাবে পড়েইনি। তো যাই হোক, সমস্ত কাজগুলোই এখন একটু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মুছে নিচ্ছি। সামান্য সার্ফের জল দিয়ে আমি মোছামুছি করছি, কোনোরকম কোনো হ্যান্ডমেড লিকুইড এখানে তৈরি করিনি কিংবা গরম জলও নিইনি। অল্প একটু সার্ফ নিয়েছি আর তার সাথে একটা পুরনো স্কচ ব্রাইট দিয়ে ডলাডলি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি রেগুলার রান্নাঘর মানে একটু ডিপ ক্লিনের মতো করেই পরিষ্কার করি, তো সেই জন্য না আমার যখন আর কি ডিপ ক্লিন করি মানে আমার খুব বেশি কষ্ট হয় না। তোমরা খেয়াল করে থাকবে আমি প্রতিদিনই রান্নার পরে কিন্তু একটু লিকুইড সোপ দিয়ে রান্নার জায়গাটা, স্ল্যাবটা, তারপরে হাতে যতটুকু আর কি টাইলসটা বাঁধে সেই ততটুকু জায়গাগুলো একটু মোছামুছি করে নিই, যার জন্য তেল চিটেটা আমার অনেকটাই কম পড়ে। তো এইখানটা একটা চিপ দিয়ে আর কি ওই টুলটাকে অ্যাডজাস্ট করা ছিল, তো সেটাকেই আর কি একটু ভালো করে তুলে দিচ্ছি। একদম পাথরটার সাথে লেগে গেছে আর কি। তো যাই হোক, এই জায়গাগুলো ভালো করে এখন সার্ফ দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ডলে টলে পরিষ্কার করে একদম ধবধবে করতে হবে। তারপরে আবার নতুনভাবে সমস্ত কিছু রাখতে হবে। আগে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে যখন আর কি ঘরটাকে সাজাচ্ছিলাম সেই জায়গাটুকু তোমাদের সাথে শেয়ার করলেই হতো। কিন্তু দেখো, সাজিয়ে গুছিয়ে যখন তুলবো তখন তো দেখতে ভালো লাগবেই, যেমনটাই হোক ভালো তো লাগবেই। কিন্তু সাজানোর আগে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে যে কষ্টটা হয়, সেই কষ্টটা কটা মানুষ জানে বলো তো? কিংবা কটা মানুষ বোঝে? জানলেও কিন্তু তারা হয়তো বোঝে না, তারা ওপরি ওপরি ওই ভালোটাই দেখে বলে ওয়াও, কিন্তু এই ওয়াওটার পেছনে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। তো দেখো, সার্ফের জলটা দিয়ে কিন্তু আমি এখানে নিচের যে তাকগুলো আছে সেগুলোও ভালো করে মুছে নিচ্ছি, আর এই মিক্সিটাকেও একটু ভালো করে ডলে মুছে নিচ্ছি। মানে মিক্সির কালারটা রীতিমতো ফেড হয়ে গেছে, অনেক পুরনো আমার এই মিক্সিটা। বেশ ভালোই সার্ভিস দিচ্ছে, এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু হয়নি যে এটাকে ডাক্তারখানায় পাঠাতে হবে। তো যাই হোক, মিক্সিটা তারপরে ইন্ডাকশানটা আমার নিচেই থাকে, যখন ব্যবহারের দরকার হয় তখন সেগুলোকে ওপরে তুলে ব্যবহার করি, কারণ ওগুলো তো রোজ রোজ ব্যবহার হয় না, যার জন্য ওপরের যে কাউন্টার টপটা না আটকে থাকে, তো সেই জন্য ওগুলোকে নিচেই রেখে দিলাম। তোমরা তো জানোই আমার ওভেনটা যেখানে থাকে তার সামনেই বিশাল বড় একটা জানলা আছে। তো এই জানলাটাতেও কিন্তু বেশ তেল কাজটা পড়ে, যেহেতু একদম এই মানে সামনাসামনি রয়েছে আর কি ওভেনটা। তো সেই জন্য এই জায়গাটা একটু ভালো করে ডলে মুছে নিচ্ছি, নিয়ে একদম চকচকে করে নিচ্ছি। আমার কষ্টটা হয় কি বলো তো, আমার এই টাইলসগুলো খাঁজ কাটা। আসলে যদি একদম প্লেন টাইলসগুলো থাকতো না তাহলে আবার এত কষ্টও হতো না। যেহেতু খাঁজ কাটা ওই জন্য যখনই আমি ন্যাকড়া ট্যাকড়া দিয়ে মুছি ওই গ্যাপগুলোতে না একটু একটু করে তেল ছিটে কিংবা নোংরা পড়তে পড়তে একটা কাল ছিটে পড়ে যায়। তখন ওগুলোকে একটু গায়ে জোর দিয়ে ডলে তুলতে হয়, তা না হলে না ওগুলো উঠতে চায় না। তো এই জন্যই আর কি একটু খাটনি খাটতে হয় আমাকে।
তো চতুর্দিক মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই গ্যাসটাকে এবার একটু মোছামুছি করে নিই, তাহলেই মোটামুটি এদিকের পরিষ্কার পরিচ্ছন্নতা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি কি করছি বলো তো, এখানে দেখা যাচ্ছে না, এখানে একদম জল দিয়ে না এই যে দেয়ালটাকে ধুয়ে দিচ্ছি। এটাকেও সার্ফের জল দিয়ে ভালো করে আর কি মুছে টুছে নিয়েছি, তারপরে মগে করে একদম ওপর দিয়ে জলটা দিচ্ছি, তাহলে গা বেয়ে বেয়ে সমস্ত দেয়ালটাই আর কি ধুয়ে যাচ্ছে। তো এই দেয়ালটা ধুয়ে দেবো, আর এই যে নিচে মানে যে মেঝেটা ওটাও আর কি ধুয়ে দেবো। তো দিলে এদিকের কাজ আর কি সারা হবে। তো দেখো রান্নাঘর আমার একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। এবারের পার্ট হচ্ছে এই ঘরটাকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে নেওয়া। এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, রাতের ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে ভাবলাম না এবার গোছগাছের কাজটা স্টার্ট করি। তো দেখো ডাইনিং টেবিলের এখানে আমার সমস্ত বাসনকোসন ধোয়া রয়েছে, এগুলোর থেকে আর কি সমস্ত বেছে গুছিয়ে গুছিয়ে গাছিয়ে রান্নাঘরে নিয়ে যাব। এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আগে সমস্ত রকমই বাসন থাকতো, কিন্তু এখন ভাবছি এর মধ্যে শুধু স্টিলের যে বাসনগুলো আছে সেগুলোকেই এর মধ্যে গুছিয়ে রাখবো, আর অন্যান্য বাসনগুলো একটু আলাদা আলাদাভাবে ভাগে ভাগে গুছিয়ে রাখবো। আমার তো মডিউলার কিচেন নয়, তো সেই জন্য আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখার মতো জায়গা নেই, কিন্তু যাতে আমার জিনিসগুলো ব্যবহার করতে সুবিধা হয়, তো সেই জন্যই আমি এরকম বিভিন্ন ঝুড়ি মানে ব্যবহার করি, যার ফলে বিভিন্ন জিনিসগুলো আর কি বিভিন্ন ঝুড়িতে রাখি, যখন যেটা দরকার হয় সেই ঝুড়িটা টান দিলেই তার মধ্যে সমস্তটা পেয়ে যাই। আর এই হচ্ছে আমার মেয়ের দেওয়ার লাইফের খুঁটিনাটির প্লে বাটন। এটা তো কোনো দিনই আমি ভুলবো না। প্লে বাটন পাই না পাই, আমার মেয়ে যে আমাকে প্লে বাটনটা তৈরি করে দিয়েছে এটাই আমার কাছে অনেক, তাই না? তবে আজকের এই রান্নাঘর সাজিয়ে তোলার পেছনে আমার মেয়ের অবদানও কিন্তু কম নয়, তোমরা আস্তে আস্তে সমস্তটাই দেখতে পারবে। ও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে এই রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। এইগুলো কি বলো তো? এগুলো হচ্ছে আমার যে কাচের বয়মগুলোতে আমি মশলা রাখি সেই বয়মের ঢাকনিগুলো। এগুলোকে আমি সমস্ত এক কালারের করে দিয়েছি, সমস্তগুলোকেই গোল্ডেন কালার করে দিয়েছি, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর তুমি যেখানে যেমনই সাজাও না কেন, সেখানে যখন একটু সবুজের ছোঁয়া দেবে তখন তার লুকটাই কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে। আমার কাজ করতে করতে তোমরা যে যতটুকু দেখছো তার মধ্যে বলো তো যে আমার এখানে কি কি নতুন অ্যাড হয়েছে। আমি তো তোমাদেরকে বলেই দেবো যে আমি কি কি এখানে নতুন অ্যাড করেছি, দেখি তোমরা বলতে পারো কি না। আগের কাচের কাপগুলো তোমাদেরকে বলেছিলাম একটু নষ্ট হয়ে গেছে, ওর গ্লেজটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য এইবার আরও দুটো কাচের কাপ নিয়ে এসেছি। তো সেই কাচের কাপগুলো ওখানে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর এই যে রুটি ছাকার এই জালিগুলো না খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আজকে কর্তামশাইকে দিয়ে এগুলোকে সেট করলাম। তো মোটামুটি রান্নাঘর আমার একদম পরিপাটি হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে যেটা এখনও আনতে পারিনি, যখন আনবো তখন তোমাদের সাথে শেয়ার করব। বাদ বাকিটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এখানে 4টে বয়মে মশলাপাতি রয়েছে, তার সাথে তেলের বোতল রয়েছে, নিচে এই দুটো জার তো আমার পুরনোই, আর এখানে এই যে জারটা দেখছো এটা নতুন আনা হয়েছে। আর এই জায়গায় আগে মশলাপাতি থাকতো, এখন কাপগুলো রেখেছি। তো এখানে ওই ওপরের কাপ দুটো তো পুরনো, আর কাচের কাপের মধ্যে দুটো কাপ অ্যাড হয়েছে, তোমাদের তো আগে বললাম। আর এই যে এই জিনিসটা আমি নতুন কিনেছি, আর এটা কিন্তু আমার খুব খুব পছন্দ হয়েছে। চামচগুলো খালি এদিক ওদিক রাখলে উল্টে পাল্টে পড়ে যেত, কিন্তু হাতা খুন্তি চামচ এই দুটো যখন এই একসাথে স্ট্যান্ডের মধ্যে রেখেছি না, তো জিনিসটা দেখতে দারুণ লাগছিল। আর এই দিকে দেখো এইখানে এই যে হাতা খুন্তি দুটো আছে, এই দুটো কিন্তু আমার মেয়ে ড্রয়িং করে দিয়েছে। আর এর আগে যে তোমরা দেখলে একটা ফ্রাইং প্যান ড্রয়িং করা, সেটাও কিন্তু আমার মেয়ে করে দিয়েছে। তাহলে বুঝতে পারলে মার রান্নাঘরকে সাজিয়ে তুলতে কিন্তু মেয়েরও অবদান কম নেই। আর দেখো এখানে একটা ট্রে রেখেছি ওই রান্না করা হাতা খুন্তিগুলো রাখার জন্য।
এই যে এই ফ্রাইং প্যানটা কিন্তু আমার মেয়ে আমাকে রেডি করে দিয়েছে। তো আমার এই নন মডিউলার কিচেনটাকে নিজের মতো করে গড়ে তুললাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো নিচের তাকগুলোতে কি আছে না আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে নিচের তাকগুলো একটু এলোমেলো করা হয়েছে, এদিকেরটা ওদিক, ওদিকেরটা এদিক করা হয়েছে। আর এই যে এই জায়গাটাকে এইবার একটু সুন্দর করে ইউজ করার ব্যবস্থা করেছি। আগে চালের ডামটা বাইরের দিকে থাকতো আর গ্যাসের সিলিন্ডারটা এগোনো থাকতো। এবার না গ্যাসের সিলিন্ডারটাকে অনেকটা পিছিয়ে দিয়ে চালের ডামটাকেও এখানে আমি রাখতে পেরেছি, যার ফলে এই জায়গাটা আমার বেশ সুন্দর ইউজ হচ্ছে। তা না হলে না গ্যাসের সিলিন্ডারটা আগিয়ে থাকতো আর পেছনে অনেকটা জায়গায় পড়ে থাকতো। আর এই যে দেখো এই প্লেটের যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটাও নতুন এনেছি। আসলে ছোটো ছোটো প্লেটগুলো নয় থালাগুলোর মধ্যে যখন ঢাকা পড়ে যেত খুঁজে পাওয়া যেত না, আর সেগুলো নাড়িয়ে চাড়িয়ে বের করতে খুব অসুবিধা হতো। তো সেই জন্য এই প্লেট রাখার স্ট্যান্ডটাও নতুন নিয়ে এসেছি। তো আজকের পর্ব এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও।